নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির নেত্রী। তিনি যে বিদেশে চিকিৎসা করাতে যাবেন বলে তার দল ঘোষণা করেছে, এই সিদ্ধান্ত কি খালেদা জিয়ার চিকিৎসকেরা নিচ্ছেন? খালেদা জিয়ার কি তাতে সম্মতি আছে, বা বিএনপিও কি এই ব্যাপারে খুব একটা আগ্রহী, নাকি খালেদা জিয়াকে খানিকটা কোন একটা চাপের মুখে বিদেশে চিকিৎসা করাতে যেতে হচ্ছে? এবং এখান থেকে একটা বিষয় কিন্তু আরো একটা প্রশ্ন বিএনপি নেতা নেত্রীদের সঙ্গে, যাদের সঙ্গে আমার অন্তত কথা হয়, তাদের অনেকের মধ্যেই এই ব্যাপারে একটা আলোচনাও আছে, একটা শঙ্কা কাজ করছে যে খালেদা জিয়া বিদেশে গেলে তারপর মোহাম্মদ ইউনূসের সরকার কি রূপ ধারণ করবে। অর্থাৎ বিদেশে গেলে তাকে আবার স্বদেশে প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া নিয়ে ইউনূস সরকার অন্যরকম কিছু গাইবে কিনা, এই নিয়ে কিন্তু বিএনপি নেতা নেত্রীদের মধ্যে প্রবল সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা আছে। আমি এই কথাগুলো বলছি এই জন্যে যে আপনাদের সকলেরই মনে থাকবে, বিশেষ করে বাংলাদেশের নাগরিকেরা, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে বিএনপি বাংলাদেশে যখন শেখ হাসিনা সরকার ছিল 5 আগস্ট পর্যন্ত, সেই সময় বাংলাদেশে বিএনপির যে রাজনৈতিক আন্দোলনগুলি করেছে গত 15 বছর ধরে, তার মধ্যে একটা বড় সময়তে তাদের আন্দোলনের কর্মসূচি বা দাবি দেওয়ার মধ্যে ছিল যে সাবেক প্রধানমন্ত্রী এবং দলের সভাপতি, চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার অনুমতি দিতে হবে। শেখ হাসিনা সরকার এই অনুমতি তাকে দেয়নি। খালেদা জিয়ার কারাবাস হয়েছিল হাসিনা মানবিক কারণে, তিনি তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছিলেন, অর্থাৎ বাড়িটাকেই কারাগার হিসেবে গণ্য করা হতো। এবং তারপরে তিনি তার বয়সজনিত কারণ এবং আরো নানা কারণে, অসুস্থতার কারণে তিনি দীর্ঘ সময় হাসপাতালে কাটিয়েছেন। এবং এই হাসপাতালে থাকাকালীন আমরা বারে বারেই দেখেছি যে প্রচুর খবর হয়েছে যে খালেদা জিয়ার অবস্থা খুবই গুরুতর, এবং তার চিকিৎসকেরা বারে বারে বলছেন যে যে অসুস্থতা তাকে গ্রাস করেছে তার কোনো চিকিৎসা বাংলাদেশে নেই এবং তাকে বিদেশে পাঠাতেই হবে। কিন্তু সরকার তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছিল। নিশ্চয়ই এই সিদ্ধান্তটি রাজনৈতিক, শুধুমাত্র মেডিকেল বুলেটিনের ভিত্তিতে নেয়নি, যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার অনুমতি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেননি। এখন আমরা লক্ষ্য করলাম যে 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ছাড়লেন এবং গণ অভ্যুত্থান সফল হলো এবং নতুন সরকার প্রতিষ্ঠা হলো 8 আগস্ট, তার ঠিক আগে অর্থাৎ 6 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি সাবেক প্রধানমন্ত্রীর জেল মুক্তি ঘোষণা করলেন এবং খালেদা জিয়া তিনি বাড়ি ফিরে গেলেন। এবং আমরা গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দেখেছি যে ঢাকায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অন্যতম অতিথি ছিলেন খালেদা জিয়া। এটা দেখে আমাদের সত্যি ভালো লেগেছে, তার কারণ গত 6 বছর তিনি গৃহবন্দী, জেলবন্দি এবং অধিকাংশ সময় তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। ফলে একজন নেত্রী, প্রথম সারির নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, তিনি যে আবার একটা পাবলিক লাইফে ফিরলেন, অর্থাৎ জনতার মাঝখানে ফিরলেন, সেটা কিন্তু একটা সত্যি স্বস্তিদায়ক খবর যে অনেকদিন পর তাকে আবার প্রকাশ্যে দেখা গেল। এবং এই সেনা দিবসের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানেও গত 12-13 বছর তিনি কিন্তু আমন্ত্রণ পাননি, এবং তাকে আমন্ত্রণ না জানানোটা যে আওয়ামী লীগ সরকার বা হাসিনা সরকারের সিদ্ধান্ত ছিল, এ নিয়েও কোনো সংশয় নেই। এবার সেনা কর্তৃপক্ষ তার বাড়িতে পদস্থ আধিকারিকরা তারা যান এবং তারা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়ে আসেন। আমন্ত্রিত ছিলেন তারেক জিয়াও, খালেদা জিয়ার পুত্র এবং যিনি বিএনপির কার্যনির্বাহী সভাপতি। যদিও তিনি বহু বছর দেশে নেই, তিনি লন্ডনের বাসিন্দা, কিন্তু তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়া মুক্তি পেয়ে গিয়েছেন প্রায় 3.5-4 মাস হলো, তারপরও কিন্তু দেখা যাচ্ছে যে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করাতে যাওয়ার বিষয়টি নিয়ে কিন্তু বিএনপি নেতৃত্বের মধ্যে সেই আগের মতো সেই যে আগ্রহ, তারা যে বারে বারে সরকারের উপর চাপ সৃষ্টি করছিলেন যে অনুমতি দিতে হবে, অনুমতি দিতে হবে, এখন কিন্তু খালেদা জিয়া মুক্ত। তার অনুমতির জন্য আর পিড়াপিড়ি করার দরকার হবে না কারো কাছে। তিনি সরকারের কাছে তার পাসপোর্ট, ভিসার কাগজপত্র জমা দিলেই তিনি অনুমতি পেয়ে যাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি নেতৃত্ব বা খালেদা জিয়ার পরিবার বা তার চিকিৎসকদের তরফে কিন্তু এই ব্যাপারে আর কোনো তৎপরতা সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না।
এবং ইতিমধ্যে একবার তার দিনক্ষণ ঠিক হয়েছিল যে তিনি অমুক দিন বিদেশে যাবেন, দেখা গেল যে সেদিন তিনি গেলেন না, শেষ মুহূর্তে জানানো হলো যে তিনি যাচ্ছেন না। এখন বিএনপি নেতৃত্ব তারা সরকারিভাবে কোনো উৎকণ্ঠার কথা অবশ্যই বলছেন না। তার চিকিৎসকেরা বলছেন যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য একটা বিরাট বড় ঝুঁকি আছে, অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন সেটা তিনি লন্ডনেই যান বা ব্যাংককেই যান বা সিঙ্গাপুরেই যান, টেক অফ এবং ল্যান্ডিং এই ব্যাপারেও কিন্তু তাকে নিয়ে খানিকটা সতর্কতা অবলম্বন করতে হবে। ফলে উপযুক্ত এয়ারক্রাফট পাওয়া, উপযুক্ত এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া, এগুলি বিষয় বিবেচনায় রাখতে হচ্ছে। যদিও আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই বিষয়টা এমন কোনো জটিল বিষয় নয়, গোটা পৃথিবী জুড়ে অসংখ্য এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, ফলে টাকা দিলে পরে বিএনপি নেতৃত্ব এটার জন্য অন্তত সময় পিছিয়ে যাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। বরং আমার যেটা মনে হয় আমি সেটাই আপনাদের কাছে পেশ করতে চাই, সেটি হচ্ছে যে আমি বিএনপির দুজন শীর্ষ নেতার বক্তব্য আগে তুলে ধরতে চাই। একজন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কদিন আগে বলেছেন যে বাংলাদেশে -2 ফর্মুলা যদি আবার প্রয়োগ করার চেষ্টা হয় তাহলে সেটা ভয়ানক কাণ্ড হবে, এবং তিনি নাম না করে সরকারকে সতর্ক করেছেন যে এইরকম কোনো ফর্মুলা প্রয়োগের দিকে যেন সরকার না এগোয়। আরেক নেতা, বিএনপির আরেক শীর্ষ নেতা গয়েশ্বর রায়, তিনিও কিন্তু এই -2 নিয়ে খানিকটা উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কা প্রকাশ করেছেন। অর্থাৎ তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা আছে যে -2 ফর্মুলা আবার প্রয়োগ করার জন্য কোনো চেষ্টা হতে পারে। এখন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা দরকার যে -2 ফর্মুলাটি কি। -2 ফর্মুলাটি একটা সময় অন্তত 2007-8 সালে বাংলাদেশে খুব চালু, রাজনীতির ময়দানে খুব চালু একটি শব্দ ছিল, যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার, যেটা মূলত সেনা নিয়ন্ত্রিত সরকার ছিল, সেই সরকারের একটা মতলব ছিল যে বাংলাদেশের রাজনীতির দুটি স্তম্ভ বা খুঁটি শেখ হাসিনা এবং খালেদা জিয়া, তাদের দুজনকে হয় বাংলাদেশের বাড়িতে গৃহবন্দী করে রাখা হবে অথবা তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে যাতে তারা দেশে ফিরতে না পারেন। অর্থাৎ রাজনীতির দুটো মূল রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি, সেই শক্তির দুটি প্রধান কর্ণধার, তাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। অর্থাৎ আসল উদ্দেশ্য হচ্ছিল যে আওয়ামী লীগ এবং বিএনপিকে রাজনৈতিকভাবে খতম করে দেওয়া এবং বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চালু করা। অর্থাৎ বাংলাদেশকে যারা চালিত করবেন তারা কেউ মূলধারার রাজনীতিবিদ হবেন না, তারা মোহাম্মদ ইউনূস বা অন্য কোনো অর্থনীতিবিদের মতন অর্থনীতির পণ্ডিত হবেন এবং সরকারে থাকবেন, এনজিও লোকেরা থাকবেন, বিভিন্ন অবসরপ্রাপ্ত ব্যুরোক্র্যাটরা থাকবেন, সেনা অফিসারেরা থাকবেন, রাজনীতির লোক অর্থাৎ যারা পেশাদার রাজনীতিবিদ তারা কেউ থাকবেন না। এইরকম একটি ভাবনা থেকে -2 ফর্মুলার কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে পরবর্তীকালে সেনা প্রশাসকেরা তারা বিভিন্ন সাক্ষাৎকারে এই বিষয়টি খোলসা করেছেন যে -2 কথাটি অ্যাকচুয়াল ছিল মিডিয়ার তৈরি করা শব্দ। সেনার যে পরিকল্পনা ছিল বা তত্ত্বাবধায়ক সরকারের যে পরিকল্পনা ছিল সেটা কিন্তু ছিল -4। -4 এর মধ্যে একজন হচ্ছেন শেখ হাসিনা, একজন খালেদা জিয়া, আর তাদের দুই সন্তান অর্থাৎ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া। এখন এই যে চারজনের কথা আমি বলছি, এই চারজনের মধ্যে একজন, তিনি কিন্তু 2008-9 সাল থেকেই দেশের বাইরে, তিনি তারেক জিয়া। দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছিল এবং সেই যে অভিযোগের প্রেক্ষিতে তিনি গ্রেপ্তার হন এবং তারপরে একটা সময় চিকিৎসা করাতে যাওয়ার জন্য তিনি লন্ডন চলে যান। কিন্তু এখন পরবর্তীকালে বোঝা গিয়েছিল যে চিকিৎসা করাতে যাওয়ার নামে আসলে তিনি দেশ ত্যাগ করলেন এবং সেটাও বিভিন্ন এজেন্সি সেই ব্যবস্থা করে দিল এবং তিনি কিন্তু লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে আছেন, তিনি দেশে ফেরেননি। তার বিরুদ্ধে এখনো মামলা মোকদ্দমা আছে, সেগুলি সবকিছু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দেশে ফিরতে পারবেন না। নিয়মিত তিনি লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে বিএনপি নেতা কর্মীদের সামনে ভাষণ দিয়ে তাদের উদ্দীপিত করার চেষ্টা করছেন। ফলে তারেক জিয়া অনেক দিন ধরেই দেশের বাইরে। তাহলে রইল বাকি তিন। এই তিনের মধ্যে দুজন কিন্তু 5ই আগস্ট মাইনাস হয়ে গিয়েছেন। শেখ হাসিনা, তাকে দেশ ছাড়তে হয়েছে এবং তার আগে থেকেই তার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি মার্কিন বাসিন্দা এবং আমেরিকার নাগরিকত্ব তার আছে, তার দ্বৈত নাগরিকত্ব আছে। তিনি অনেকদিন ধরেই, অন্তত গত বছরের ডিসেম্বর থেকে তিনি বাংলাদেশে আসেননি। মাঝখানে নির্বাচন হয়েছে, নির্বাচনের পর কিছুদিনের জন্য এসেছিলেন, তারপর তিনি আবার তার আমেরিকার বাসায় ফিরে গিয়েছেন। তারেক জিয়ার কথা বললাম এবং শেখ হাসিনা, ফলে রইলেন বাকি শুধুমাত্র খালেদা জিয়া, যিনি এখন দেশে আছেন।
স্বভাবতই বিএনপি নেতৃত্বের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে এই যে ইউনূস সরকার কোনো আলোচনা ছাড়াই এবং রাষ্ট্রপতি কোন রকম জুডিশিয়াল বিষয় বা আইন বিশেষজ্ঞদের কোনো মতামত বা বিচারালয়ের কোনো মতামত না নিয়েই খালেদা জিয়াকে যে হঠাৎ করে মুক্তি দিয়ে দিলেন, এই ভালো মানুষের পেছনে অন্য কোনো রহস্য কাজ করছে কিনা সেনা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের, এই বিষয় নিয়ে কিন্তু বিএনপি নেতৃত্বের মধ্যে একটা শঙ্কা আছে যে উনি একবার যদি দেশ ছাড়েন তারপর দেশে আবার নিরাপদে সসম্মানে ফিরতে পারবেন কিনা। কারণ -4 যে ফর্মুলার কথা বলছি, যেটা সেনার গোপন মিশন ছিল, তার মধ্যে 3 জন এখন বিদেশেই আছেন, সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা এবং তারেক জিয়া। এছাড়াও শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি এখন দিল্লিতে আছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিভাগের তিনি প্রধান, তার সদর দপ্তর দিল্লিতে, তিনি সেখানে আছেন। শেখ হাসিনার বোন শেখ রেহানা, তার 3 সন্তান, তার 3 সন্তানই এখন লন্ডনে আছেন। এছাড়া শেখ পরিবারের আরো অন্তত 15 থেকে 20 জন যারা প্রভাবশালী, ক্ষমতাশালী এবং সাংসদ, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এছাড়া বাংলাদেশে তারা নামী শিল্পপতি বা ব্যবসায়ী, এরকম প্রভাবশালী লোকেরা যারা শেখ পরিবারের সদস্য, তারাও কেউ কিন্তু এখন আর দেশে নেই, তারা সব বিদেশে আত্মগোপন করে আছেন। ফলে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সিংহভাগ তারা কিন্তু এই মুহূর্তে দেশে নেই। এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যিনি খুব বীর দর্পে বলতেন যে কোনো পরিস্থিতিতেই দেশ ছাড়বো না, তিনি কিন্তু কোথায় আছেন, বাংলাদেশে আত্মগোপন করে আছেন নাকি দেশ ত্যাগ করে অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন সেটা জানা যাচ্ছে না। একমাত্র শেখ হাসিনার বিষয়টি আমরা সরকারিভাবে জানি যে উনি ভারতে দিল্লিতে আছেন, কিন্তু বাকি নেতা মন্ত্রীরা তারা কে কোথায় আছেন, কতিপয় সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ তারা জেলখানায় আছেন, পুলিশ তাদের গ্রেপ্তার করেছে 5ই আগস্টের পর, কিন্তু বাকিরা কোথায়? ফলে আওয়ামী লীগ কিন্তু এখন একেবারেই নেতৃত্ববিহীন। অন্যদিকে বিএনপির ক্ষেত্রে খালেদা জিয়া এই মুহূর্তে দেশে আছেন, তারেক জিয়া বিদেশে আছেন। ফলে বিদেশ থেকে তিনি ভার্চুয়াল মাধ্যমে যতই লম্বাচড়া কথা বলুন না কেন, একটা দলকে চালানো এবং তার উপরে ভরসা করে দলের এগিয়ে যাওয়া এটা অত্যন্ত কঠিন। ফলে খালেদা জিয়া যতটা সম্পদ ছিলেন বিএনপির জন্য, এখন আরো বেশি সম্পদ তিনি বিএনপির জন্য। ফলে তিনি যদি বিদেশে চিকিৎসা করাতে গিয়ে আবার সসম্মানে ফিরতে না পারেন, তাহলে কিন্তু সেটা বিএনপির জন্য একটা বড় ধরনের বিপর্যয় হবে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন সজ্জন রাজনীতিবিদ, কোনো সন্দেহ নেই, কিন্তু বিএনপিও কিন্তু আওয়ামী লীগের মতো একটা পরিবার ভিত্তিক দল, এবং যেটা ভারতে কংগ্রেসের ক্ষেত্রেও আছে বা অন্যান্য আঞ্চলিক দলের ক্ষেত্রে আছে। এই পরিবার ভিত্তিক দলের ভালো মন্দ নিয়ে একটা বিতর্ক অবশ্যই আছে, কিন্তু এই কথা ঠিক যে এই পরিবারগুলি দলগুলিতে তাদের এমন একটা অবস্থা তৈরি করেছে যে এই পরিবারের সদস্য বিহীন অন্য কারো হাতে নেতৃত্ব গেলে পরে সেই নেতৃত্ব কতটা সফল হবে ভোটের ময়দানে তা নিয়ে সংশয় আছে। স্বভাবতই দেখা গিয়েছে যে শেখ হাসিনা এতদিন ধরে দেশে নেই, কিন্তু আওয়ামী লীগে কিন্তু তার বিরুদ্ধে কোনো বিদ্রোহ হয়নি। কোনো নেতা কিন্তু বলেননি যে শেখ হাসিনা আমাদের বিপদে ফেলে চলে গিয়েছেন, আমি শেখ হাসিনার দলের দায়িত্ব নিলাম, আমি নিজেকে সভাপতি ঘোষণা করলাম, এটা কিন্তু হয়নি। তেমনি খালেদা জিয়া তিনিও কিন্তু বিএনপির সম্পদ শুধু নয়, একমাত্র সম্পদ। ফলে তার ক্ষেত্রে কি হবে এইটা কিন্তু বিএনপি নেতৃত্বকে ভাবাচ্ছে। তারা প্রকাশ্যে কথাটি বলছেন না, কিন্তু কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কারণ ছাড়াই হঠাৎ করেই -2 ফর্মুলার কথা বলেছিলেন, কেন গয়েশ্বর রায় -2 ফর্মুলা প্রয়োগ করা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছেন, এই সব কিছুর পেছনে আসলে তারা যে ব্যাপারে নিঃসংশয় হতে পারছেন না যে তাদের নেত্রী যদি চিকিৎসা করাতে যান তাহলে দেশে নিরাপদে ফিরবেন কিনা, ফিরতে দেওয়া হবে কিনা, নাকি তাকেও বিদেশে রেখে দেওয়া হবে কোনো একটা ষড়যন্ত্র বা কোনো একটা মামলা দেখিয়ে, এই নিয়ে কিন্তু সংশয় আছে। এবং যেহেতু এই সরকারের পেছনেও একটা সেনা সমর্থিত সরকার, ফলে সেনাবাহিনীর পেছনে সেনাবাহিনীর এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা সেটাও কিন্তু কেউ নিশ্চিত হতে পারছেন না, অন্তত বিএনপি নেতৃত্ব নিশ্চিত হতে পারছেন না, এই জন্যে যে বর্তমান সরকারের নিয়ন্ত্রণটা আছে কিন্তু জামাতে ইসলামীর হাতে। বিএনপির কতিপয় নেতা
মন্ত্রী, তারা হয়তো সরকারের অনুগত বা সরকারের গুরুত্বপূর্ণ পদেও তারা গিয়েছেন, কিন্তু এই সরকারের নিয়ন্ত্রণের চাবিকাঠি কিন্তু জামাতে ইসলামীর হাতে। এবং জামাতে ইসলামী সবসময় চাইবে যে দুটি প্রতিষ্ঠিত দল যদি বাংলাদেশে নির্মূল হয়ে যায়, তাহলে জামাত তাদের রাজনীতিকে অনেক বেশি সক্রিয় করে তুলতে পারবে এবং বাংলাদেশকে তারা যেভাবে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, আরেকটা পাকিস্তান বানাতে চায়, সে কাজটাও তাদের সহজ হয়ে যাবে। ফলে আমরা যেটা দেখছিলাম যে বিএনপি হাসিনা ক্ষমতায় থাকায় যেভাবে তাদের 12 দফা 14 দফার 1 বা 2 নম্বর দফাই হচ্ছে যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার অনুমতি দিতে হবে, এত গুরুত্বপূর্ণ যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু 5 আগস্টের পর এই দল কিন্তু সম্পূর্ণ মুখে কুলু পেটে আছে। এবং খালেদা জিয়াকে গতকাল যে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখা গিয়েছে, বৃহস্পতিবারের সেনাকুঞ্জের অনুষ্ঠানে, তাতে কিন্তু তাকে দেখে অন্তত এটা মনে হয়নি যে তিনি খুব গুরুতর অসুস্থ, অথচ তাকে বিদেশে পাঠানোর একটা পরিকল্পনা কিন্তু চলছে এবং একবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, আবার আগামী মাসে তাকে বিদেশে পাঠানোর একটা তোড়জোড় চলছে। আমার কিন্তু সংশয় আছে যে এই বিষয়টি বিএনপি বা খালেদা জিয়া বা তার পরিবার, তাদের কতটা অনুমোদন আছে বা তাদের কতটা ইচ্ছায় এই বিষয়টি ঘটতে যাচ্ছে, এই নিয়ে সংশয় আছে। এবং -4 ফর্মুলা নিয়ে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আবার একটা চাপা আলোচনা শুরু হয়েছে, সংশয় উৎকণ্ঠার মেঘ জমতে শুরু করেছে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।